স্কুল অফ ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই ম্যাথটি করব। এই ম্যাথটি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ম্যাথ, এক্সাম্পল 3.11। তো এই সার্কিট থেকে বের করতে বলা হয়েছে I1, I2 এবং I3 কারেন্টটা। তো I1 হচ্ছে 2 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, I2 হচ্ছে 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং I3 হচ্ছে 4 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তো ম্যাথটি আমরা নোডাল অ্যানালাইসিস দিয়ে সমাধান করব। প্রথমে আমাদের নোডগুলো চিহ্নিত করতে হবে। একটা নির্দিষ্ট একটা বিন্দুতে দুই বা তার অধিক ব্রাঞ্চ এসে মিলিত হবে, তখন মাত্র আমরা সেটাকে নোড বলতে পারবো। তার মানে এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি 4টা ব্রাঞ্চ মিলিত হয়েছে, তার মানে এটাকে আমরা একটা নোড বলতে পারি। তো এই নোডটাকে মনে করলাম V1 নোড। সেম একইভাবে এই প্রান্তে যদি আমরা দেখি, এখানেও দেখতে পাচ্ছি 4টা ব্রাঞ্চ এসে মিলিত হয়েছে, এটাকে একটা নোড বলতে পারি। এবং আরেকটি বিষয়, এখানে দেখেন একটা ভোল্টেজ দেওয়া আছে V0 ভোল্টেজ, তার মানে 4 ওহমের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা এখানে দেওয়া আছে V0, কিন্তু ভোল্টেজের মানটা দেওয়া নাই। আমরা তো জানি প্যারালালে ভোল্টেজ সমান, তার মানে এইখানকার যে V0 এবং এইখানকার V0 একই কথা। তো এইখানকার নোডটাকে আমরা V0 মনে করলাম। এখন আমাদের কাজ হবে একটা রেফারেন্স নোড নির্ণয় করা। তো রেফারেন্স নোড সাধারণত সার্কিটের এটাকে ধরা হয় এবং এটা হচ্ছে 0 ভোল্ট। তো প্রথম আমরা কাজ করব V1 নিয়ে, দ্বিতীয় স্টেপ কাজ করব V0 নোড নিয়ে। তো V1 নোডে কাজ হবে কি, হয় আমরা সবগুলো কারেন্ট আউটগোয়িং সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করব অথবা ইনকামিং কারেন্ট মনে করব। তো আমরা অ্যাজিউম করে নিচ্ছি কারেন্টগুলো নোড থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে 4টা কারেন্ট 4টা ব্রাঞ্চ দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটার আগে থেকে একটা নাম দ্বারা রিপ্রেজেন্ট করা আছে, এটা আয়ন কারেন্ট। তার মানে এদিক দিয়ে যে কারেন্টটা যাবে, এই কারেন্টটাকে মনে করলাম I2 কারেন্ট। এবং ঠিক এদিক দিয়ে যে কারেন্টটা যাবে, এই কারেন্টটাকে মনে করলাম I1 প্রাইম কারেন্ট। এবং 4 ওহমের মধ্যে দিয়ে যে প্রবাহিত কারেন্ট, এই কারেন্টটাকে মনে করলাম I4 কারেন্ট। তখন আমরা কাজ করব কি, V0 নোড নিয়ে। তো V0 যদি আমরা KCL আমরা অ্যাপ্লাই করি, আমরা দেখতে পাচ্ছি সবগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো KCL ফর্মুলাটা ছিল কি, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট ও নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল 0। তার মানে এই নোড থেকে সবগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাদের বীজগাণিতিক যোগফল 0। তো আমরা লিখতে পারি এখান থেকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম I1 প্রাইম প্লাস এদিক দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এটাকে লিখছিলাম I1 প্লাস এদিক দিয়ে যে কারেন্টটা চলে যাচ্ছে, এটা হচ্ছে I4। এবং অবশেষে এই ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের মান হচ্ছে I2 কারেন্ট ইকুয়াল 0। এখন আমাদের কাজ হবে প্রত্যেকটা কারেন্টের মান বের করা। তো আয়ন কারেন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, এবং আরেকটি বিষয়, আমরা যে নোড নিয়ে কাজ করব ওই নোডের ভোল্টেজটাকে সবসময় হাইয়েস্ট ভোল্টেজ মনে করতে হবে। তার মানে আয়ন প্রবাহিত হচ্ছে, দেখেন এই 1 ওহম মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তার মানে কি দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য ডিভাইডেড বাই দ্য রেজিস্টার। তাহলে তার শুরুর প্রান্তের ভোল্টেজ কত আছে, V1 ডিভাইডেড বাই, এবং শেষ প্রান্তের ভোল্টেজ কত আছে, V0 ডিভাইডেড বাই তার রেজিস্টার কত 1 প্লাস। এখন আয়নের দিকে যদি আমরা দেখি, আয়নটা ঠিক এখান থেকে দেখেন গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তার মানে কি V1 মাইনাস 0। তো V1 মাইনাস 0 দেওয়া না দেওয়া কি কথা, ডিভাইডেড বাই দ্য রেজিস্টার 2। আই ইকুয়াল কি জানি আমরা, V বাই R। তো V ইকুয়াল কত, এখানকার ভোল্টেজ কত V1, আর R রেজিস্টার কত 2 ওহম প্লাস। এখন I4 দেখেন, I4 প্রবাহিত হচ্ছে এদিকে, তো এদিকের ভোল্টেজ কত, দুই প্রান্তের ভোল্টেজ V1 মাইনাস 24 ডিভাইডেড বাই তার রেজিস্টার কত ছিল 4। এখন এদিক দিয়ে যাচ্ছে কত অ্যাম্পিয়ার কারেন্ট, I2 কারেন্ট। কারেন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তো আমরা যদি সার্কিটটাকে একটু সংক্ষেপে অঙ্কন করে নিই, এটা ছিল V1 শুরুর প্রান্তের ভোল্টেজ, তারপরে কি ছিল রেজিস্টারটাকে অঙ্কন করে নিয়েছি, এটা ছিল 2 ওহম এবং একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ছিল
এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তারপর ছিল ভি নট, এটা ছিল মাইনাস, এটা প্লাস, এবং এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মান ছিল 3 ভি নট। তো এক প্রান্তের তো কখনো ভোল্টেজ হয় না, এখানে ভি নট মানে কি, এটা প্লাস এটা মাইনাস, সেম একই, ভি নট মানে কি প্লাস মাইনাস ভি নট। এবং এদিক দিয়ে যে প্রবাহিত কারেন্ট আসছিল ওই কারেন্টটাকে আমরা অ্যাজুম করে নিয়েছিলাম I2 কারেন্ট। তো এখন যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি সার্কিটে, তো আমরা দেখতে পাচ্ছি -V1 প্লাস 2I2 মাইনাস 3V0 প্লাস V0 ইকুয়াল 0। তো এখান থেকে যদি আমরা দেখি -V1 প্লাস 2I2 মাইনাস 3V0 প্লাস V0, তাহলে কি -2V0 ইকুয়াল 0 ডিভাইডেড বাই 2। তোমরা খুব সহজেই I2 মান পেয়ে গেছি। জাস্ট এই I2 মান এখন যদি এখানে আমরা লিখে নিব, I2 মান আসছে কত, V1 প্লাস 2V0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। ওকে, তো সার্কিটটাকে আমরা একটু সাজিয়ে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হবে। V1 ডিভাইডেড বাই 1 মাইনাস V0 ডিভাইডেড বাই 1 প্লাস V1 ডিভাইডেড বাই 2 প্লাস V1 ডিভাইডেড বাই 4, তারপর কি আছে মাইনাস -24 ডিভাইডেড বাই 4, তারপর আছে প্লাস V1 ডিভাইডেড বাই 2, এরপর প্লাস 2V0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। তো V1 ডিভাইডেড বাই 1 মানে কি, V1 মানে কি এখানে 1, তাহলে কি 1/1 করলে কত আসে 1, তাহলে কি হবে এখানে V1 মাইনাস সেম একই 1/1, তাহলে কত V0 প্লাস 1/2 করলে কত 0.5 V1 প্লাস 1/4 যদি করি 0.25 V1 মাইনাস 6, তাহলে 1/2 প্লাস 0.5 V1, এই 2 কাটা প্লাস, তাহলে কত V0 ইকুয়াল 0। তো জাস্ট এটাকে যদি একটু সাজিয়ে লিখি আমরা, V1 মাইনাস V0 প্লাস 0.5 V1 প্লাস 0.25 V1, এই মাইনাসটাকে আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে যাবো, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 0.5 V1 প্লাস V0 ইকুয়াল, এই মাইনাসটাকে ইকুয়ালের ওই পাশে নিয়ে চলে যাচ্ছে, তাহলে প্লাস 6 ইকুয়াল। এখন দেখি V1 কয়টা আছে, আমরা জাস্ট এগুলো একটু দেখি। তো এটা 1V1, এরপর হচ্ছে 0.5 V1 মানে 1.5 V1, এখানে হচ্ছে V1, এটা V1। তো জাস্ট এই 4টা V1 আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, 1 প্লাস 0.5 প্লাস 0.25 প্লাস 0.5, তো দেখেন আমাদের ভ্যালু আসবে 2.25 V1। এখন V0 এর দিকে যদি আমরা দেখি, এটা মাইনাস V0, এটা প্লাস V0, তার মানে এটা কাটা, তাহলে কি থাকে ইকুয়াল 6। তো এটা আমাদের 1নং সমীকরণ। এখানে দেখেন নোট ছিল 3টা, তাহলে আমাদের ইকুয়েশন হবে 2, n-1, nটা কি টোটাল নাম্বার অফ নোড, এখানে নোড আছে কয়টা, 3টা, একটা 2 এবং এটা রেফারেন্স নোড, তাহলে 3-1 ইকুয়াল 2, তাহলে ইকুয়েশন হবে হচ্ছে আমাদের 2। তার মানে একটা ইকুয়েশন আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, এবং আরেকটা ইকুয়েশন দেখি যদি আমরা এইখানে, এখান থেকে আমরা অ্যাজুম করে নিচ্ছি সবগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে নোড থেকে। তো ইতিমধ্যে দেখেন 2টা কারেন্ট দেওয়াই আছে, এদিক দিয়ে যাচ্ছে I3 কারেন্ট, এদিক দিয়ে যাচ্ছে I2 কারেন্ট, এবং এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটাকে মনে করলাম I1 ডাবল প্রাইম, এবং এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটাকে মনে করলাম I2 ডাবল প্রাইম। তো এখন আমরা কাজ করব এই V0 নোড নিয়ে। তো V0 নোডে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কারেন্ট V0 থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে বের হয়ে যাওয়া কারেন্টগুলো যদি আমি দেখি, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে I2 কারেন্ট, I2 প্লাস এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে I3 কারেন্ট, I3 প্লাস এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে
I1 প্রাইম কারেন্ট ডবল প্রাইম কারেন্ট প্লাস এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে I2 ডবল প্রাইম কারেন্ট ইকুয়াল 0। এখন এই কারেন্টগুলো তোমাদের আননোন, কারেন্টগুলো তোমাদের বের করতে হবে। তো কারেন্টটা আমরা কীভাবে বের করবো? প্রথম যদি আমরা I2-র দিকে লক্ষ্য করি, I2 কারেন্টটা দেখতে পাচ্ছি কি 8 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটাই হচ্ছে I2 কারেন্ট। তাহলে দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই দ্য রেজিস্টার। তাহলে বলেছিলাম যে নোড নিয়ে কাজ করব ওই নোডের ভোল্টেজটাই সবসময় বেশি মনে করতে হবে। তার মানে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য, এখানে V0 মাইনাস এখানকার ভোল্টেজ কত ছিল ডিফারেন্স 0 ভোল্ট, 0, তার মানে এটা দেওয়া না দেওয়া একই কথা। তাহলে V0 ডিভাইডেড বাই দ্য রেজিস্টার R প্লাস, এখন I3 যদি দেখি I3 দিয়ে প্রবাহিত কারেন্ট এই দিক দিয়ে, মানে 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে এক প্রান্তের ভোল্টেজ কত ছিল V0, অন্য প্রান্তের ভোল্টেজ ছিল 0, তার মানে V0 মাইনাস 0, তো 0 দেওয়া না দেওয়া একই কথা। V0 ডিভাইডেড বাই রেজিস্টার কত ছিল 4 প্লাস, এখন দেখি I1 ডবল প্রাইম। I1 ডবল প্রাইম কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, এই দিকের কারেন্টটা। তো এক প্রান্তের ভোল্টেজ আছে V0, ওকে V0 মাইনাস এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে কারেন্ট, প্রবাহিত হতে 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 এই প্রান্তে এসে আরেকটি ভোল্টেজ পাচ্ছে, এটা কি V1। তাহলে V0 মাইনাস V1 ডিভাইডেড বাই দ্য রেজিস্টার কত ছিল 1 ওহম প্লাস I2। I2 দেখেন এখানে কিন্তু সেম একইভাবে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। তো আমরা সার্কিটে মনে করব, যেহেতু আমরা I2 বের করব, তার মানে এক প্রান্তের ভোল্টেজ এখানে এবং শেষ প্রান্তের ভোল্টেজ আছে এখানে। তার মানে জাস্ট আমরা বাকি অংশটুকু মনে করব, সার্কিটে এইগুলো কিছু নেই, জাস্ট এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব। তো চিত্রটা যদি আমি একটু অঙ্কন করে নেই, তো সার্কিটটা জাস্ট এই অংশটুকু আমরা অঙ্কন করে নিয়েছি। তো এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটাকে আমরা অ্যাজিউম করেছিলাম I2 ডবল প্রাইম, এবং এইখানে দেখেন শেষ প্রান্তে একটা ভোল্টেজ আছে V1, মানে কি এই প্রান্তটা ভোল্টেজের প্লাস এবং অপর একটা প্রান্ত অবশ্যই মাইনাস থাকবে, এটা মাইনাস, তাহলে এটা ছিল V1। সেম একইভাবে এখানে ছিল প্লাস এবং এখানে মাইনাস, এটা V0। এখন আপনি যদি KVL অ্যাপ্লাই করেন এখান থেকে মাইনাস V0, এরপর কোন চিহ্ন আছে আমাদের প্লাস, প্লাস 3V0, তারপর আছে প্লাস 2I2 ডবল প্রাইম প্লাস V1 ইকুয়াল 0। তো এখান থেকে যদি আমাদের কাজ হবে কি, এখান থেকে I2 ডবল প্রাইমের মানটা বের করা, মানে মাইনাস V0 প্লাস 3V0, তাহলে কি আসে 2V0 প্লাস V1 প্লাস 2I2 ডবল প্রাইম ইকুয়াল 0। এই অংশটুকু আমি এখন ইকুয়ালের ওই পাশে নিয়ে যাব, তাহলে তাদের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2I2 ডবল প্রাইম ইকুয়াল মাইনাস V1 মাইনাস 2V0। তাহলে আমি বের করবো হচ্ছে I2 ডবল প্রাইম ইকুয়াল মাইনাস V1 মাইনাস 2V0 ডিভাইডেড বাই 2। তার মানে ফাইনালি আমরা I2-র মানটা পেয়ে গেছি। এখন এই I2-র মানটা জাস্ট এখানে যদি আমরা লিখে নিই মাইনাস V1 মাইনাস 2V0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। তো V0 ডিভাইডেড বাই 8 প্লাস V0 ডিভাইডেড বাই 4 প্লাস V0 ডিভাইডেড বাই 1, তারপর আছে কি মাইনাস V1 ডিভাইডেড বাই 1, তো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস V1 ডিভাইডেড বাই 2, সেম একই দেখেন প্লাসে মাইনাসে মাইনাস 2V0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। তো 1/8 করলে কত হয় 0.125 V0 প্লাস 1/4 0.25 V0 প্লাস 1/1 করলে 1, তাহলে থাকবে শুধু V0 মাইনাস V1 মাইনাস 1/2 করলে 0.5 V1 মাইনাস 2/2 করলে কত 1, তাহলে থাকবে কত V0 ইকুয়াল 0। তো আমরা জাস্ট V1 এর মানগুলো একটু সাজিয়ে লিখে নিব। এখানে আছে মাইনাস V1 আর আছে মাইনাস 0.5 V1, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস 1.5 V1। এরপর যদি আমরা V0 এর দিকে লক্ষ্য করি, এখানে আছে V0, এখানে আছে V0, এখানে আছে V0,
এখানে আছে ভি নট, তাহলে তাহলে আমাদের মান আসবে +0.375 ভি নট ইকুয়াল 0। তো এটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের 1 নং সমীকরণ যে বের করছিলাম আমরা, এখন 2 নং বের করছি এখানে। তো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে নিব। তো 1 নং সমীকরণ যে মানটা আমরা পেয়েছিলাম ওই মানটা যদি আমরা লিখি 2.25 v1 ইকুয়াল v2 কোনো মান নেই এখানে, তার মানে 0 ইকুয়াল 6 ইকুয়াল, এখন 2 নং সমীকরণে যদি আমরা দেখি 2 নং এর v1 এর মান ছিল -1.5 v1 ইকুয়াল, এরপর ছিল 0.375 ইকুয়ালের পরে ছিল 0 ইকুয়াল। তো এখান থেকে একটা v1 এর মান আমাদের আসবে, v1 এর মানটা আসবে 2.66 ভোল্ট, এবং v2 এর একটা মান আসবে v2 ইকুয়াল 10.66 ভোল্ট। তো আমাদের প্রশ্ন বলেছিল i1, i2 এবং i3 কারেন্টটা বের করতে। তো এখানকার কারেন্ট যদি আমরা দেখি, এখানকার এক প্রান্তের ভোল্টেজ ছিল v1, এই প্রান্তের ভোল্টেজটা ছিল v1। তাহলে i1টা যদি আমরা দেখি, i1 ইকুয়াল আমরা কি জানি v/r, তার মানে শুরুর প্রান্তের ভোল্টেজ ছিল v1 মাইনাস এটা ছিল রেফারেন্স 0 ভোল্ট, 0 ডিভাইডেড বাই তার রেজিস্টার কত ছিল, রেজিস্টার ছিল 2 ওহম ইকুয়াল, দেখেন v1 এর মান বের করেছিলাম এই যে 2.66 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমাদের i1 এর মান বের হবে 1.33 অ্যাম্পিয়ার। তো এটি ছিল i1 এর জন্য। এখন i2 যদি আমরা দেখি, i2 মানে কি 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তার মানে 8 ওহমের এক প্রান্তের ভোল্টেজ ছিল v0। i2 যদি আমরা দেখি, i2 ইকুয়াল এক প্রান্তের ভোল্টেজ ছিল v0 মাইনাস অপর প্রান্তের ভোল্টেজ ছিল 0 ডিভাইডেড বাই তার রেজিস্টার কত 8 ইকুয়াল। তো v0 মানেই তো v2, এই যে v0 মানেই তো এই যেখানে v0 এর মান ছিল কত 10.66 ডিভাইডেড বাই রেজিস্টার ছিল 8। তো i2 এর মানও আসবে 1.33 অ্যাম্পিয়ার। এটি ছিল i2 এর জন্য। এবং অবশেষে আরেকটি কারেন্ট বের করতে বলা হয়েছিল i3, মানে এই 4 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তার মানে আমরা তো জানি প্যারালালে ভোল্টেজ সমান, তার মানে এইখানকার ভোল্টেজ এবং এই 8 ওহমের মধ্য দিয়ে একই ভোল্টেজ, তো একই ভোল্টেজ। তো এখানকার ভোল্টেজ মানে কত v0, এই যে এখানে প্রশ্নে দেওয়া ছিল v0। তাহলে v/r যদি আমরা দেই, i3 এর জন্য i3 ইকুয়াল v0 ডিভাইডেড বাই r, তার মানে এখানকার ভোল্টেজ দেওয়া ছিল v0। তাহলে v0 এর মান কত দেখেন, এই যে 10.66 ডিভাইডেড বাই তার রেজিস্টার কত ছিল 4 ইকুয়াল 2.66 অ্যাম্পিয়ার। তো এটাই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।